প্রায় জেতা ম্যাচে আবারও ব্যর্থ টিম বাংলাদেশ। নির্ধারিত লক্ষ্যের মাঝপথে পৌঁছেও তাসের ঘরের মতো ভেঙে পড়ল একে একে সবকটি উইকেট। কলম্বোতে প্রথম ওয়ানডেতে ব্যাটারদের পরিকল্পনাহীন ব্যাটিংকেই পরাজয়ের মূল কারণ মানছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিং ও ফিল্ডিং অ্যাপ্রোচকেও দুষলেন তিনি। একটা দল খেলার আগে কিন্তু একটা প্রোগ্রামিং একটা মিটিং হয় যে কাকে কিভাবে খেলতে হবে, কোন বোলারকে কিভাবে হ্যান্ডলিং করব, এটা কিন্তু হয়। কিন্তু প্লেয়াররা মাঠে গিয়ে দেখলাম হাসারাঙ্গার মতো স্পিনার, কামিন্সের মতো স্পিনারকে যেভাবে ব্যাটিং করছিল, এটা হতাশাজনক। মনে হচ্ছিল কোনো প্ল্যান নাই, জাস্ট গিয়ে ব্যাটিংটা করে দিলাম। কেন প্লেয়ারদের ফিটনেস ল্যাকিং হচ্ছে, এটাও তো দেখার বিষয় আছে। আপনার সেই হিসাবে শ্রীলঙ্কান প্লেয়ারদের ফিল্ডিং এফোর্টগুলি যে দেখা গিয়েছে মাঠের মধ্যে, তো এটা কিন্তু ডিফারেন্স করে দিয়েছে টিমে। যে কোনো সিরিজের আগেই খেলোয়াড়দের নিয়ে টিম প্ল্যান ও প্রোগ্রামিং প্ল্যান হয়। লিটন হৃদয়দের টানা ব্যর্থতার পেছনে ক্রিকেটারদের একা দায় দিতে নারাজ নান্নু, বরং প্রশ্ন তুললেন টিম ম্যানেজমেন্টের দায়িত্বশীলতা নিয়ে। কোন দিকে ল্যাকিংস হচ্ছে, কোন জায়গায় টেকনিক্যালি ঘাটতিগুলি আছে, এগুলি শোধরানোর কাজ কিন্তু টিম ম্যানেজমেন্টের। প্লেয়ারদের 1-to-1 কীভাবে প্র্যাকটিস করাচ্ছে, স্কিলগুলি কীভাবে ডেভেলপ করাচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমার মনে হয় যে একটা ট্যুরের আগে কিন্তু কতটুকু সময় পাচ্ছে টিম ম্যানেজমেন্ট কাজ করা, এটাও দেখার বিষয়। স্কিল সেশনগুলি কত দিনের হচ্ছে, 10 দিন বা 2 সপ্তাহ, এখানে ডেভেলপিংয়ের জায়গাটা কিন্তু থেকে যায়। ক্রিকেটারদের তৈরি করার দায়িত্ব ক্রিকেট বোর্ডের, তবে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে দক্ষ ক্রিকেটারদের তদারকির অভাব ও টিম ম্যানেজমেন্টের সমন্বয়হীনতা এখন দেশের ক্রিকেটের মূল অন্তরায়। ফারহান ইহসান, এখন, ঢাকা।